এই টিনশেড ঘরটি বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে চলছে নীরব এক বিপ্লব। হাতে সুইসুতা, সামনে রঙিন কাপড়। এই ঘরেই গড়ে উঠছে শত শত নারীর আত্মবিশ্বাস আর স্বাবলম্বী হওয়ার গল্প। এই ছোট্ট ঘরটির নাম স্বপ্ন বুনন সেলাই শিখন। প্রতিদিন এখানে তৈরি হচ্ছে শত শত নারীর নতুন জীবনের গল্প। সাধারণ সুইসুতা আর কাপড়ের কারুকাজ দিয়ে শুধু জামা কাপড় নয়, তৈরি হচ্ছে নারীদের আত্মবিশ্বাস আর স্বাবলম্বী হওয়ার পথ। এখানে আমি 2 বছর যাবৎ কাজ করি। 6 মাস পর্যন্ত কাজ শিখছি, শিখতে আন্টি কাজ করতেছি। এখন মোটামুটি কাজ ভালোই পারি। আন্টি এখানে কাজ করি। চিন্তা আমি একজন স্বাবলম্বী হতে চাই, নিজে একটা কিছু করে দেখাতে চাই। 2005 সালে মাত্র 3 জন নারীকে নিয়ে শুরু করেছিলেন উদ্যোক্তা তাহমিদা ইসলাম। ঠাট্টা বিদ্রুপ সয়ে আজ তার এই উদ্যোগে যুক্ত হয়েছেন 700 থেকে 800 জন নারী। অনেকে ঘরে বসেই পোশাক তৈরি করে বিক্রি করছেন, কেউ খুলেছেন টেইলারিং শপ, আবার কেউ অনলাইনেও ব্যবসা করছেন। শুরুটা ছিল এরকম যে আমার বাড়িতে একটা মেশিন ছিল পুরাতন, ওইটা দিয়ে কাজ করতাম এবং সমাজের যে অবহেলিত নারীরা ছিল বা বেকার মেয়েরা ছিল তাদেরকে বলতাম যে আসো আমরা এই কাজটা করি, পারিবারিক উন্নয়ন হবে এবং নিজেরা কিছু করতে পারবো। ঘরে বসে একটা আয় করার অনেক ভালো উদ্যোগ। ওই নারীদের সাথে বলতে বলতে দেখা গেল 2 জন, 1 জন, 3 জন। তো 5 সালে 3 জন শেখানোর পরে ওনাদের নিয়ে কাজ শুরু করি। সেই কাজ থেকে পরে আমার বিয়ে হয় 6 সালে। তখন আমার শ্বশুর বাড়িতে যাই, ওইখানেও প্রায় 30-35 জন নারীকে শিখাইলাম। তো ওই যে সেলাই শেখানোর যে চিন্তা ভাবনাটা ছিল, সবসময় মনে হইতো যে অবহেলিত নারীরা ঘরে বসে কি করতে পারে, তার জন্য যদি কিছু করতে পারি নিজে। এখন দেখা যায় এই পর্যন্ত 1000-এর উপরে নারীকে প্রশিক্ষণ দিলাম। আমার একটা সেলাই মেশিন ছিল, মেশিনটা খুব কম মূল্যে 1800 টাকা মূল্যে পুরাতন একটা মেশিন কিনি। সেই মেশিন থেকে শুরু করে এখন বর্তমানে আমার 24টা সেলাই মেশিন। পাওয়ার মেশিন আছে 12টা, আর 12টা হলো বাংলা মেশিন। 135 জন নারী আমার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছে। ওরা সবাই আমার প্রশিক্ষিত। শুধু সেলাই নয়, আপনার খাবারের কিছু আইটেম আছে, নকশি পণ্য, হ্যান্ড প্রিন্ট, যে ব্লক, মানে নারীদের আত্মকর্মসংস্থান তৈরি করতে, নারীদের যে কর্মগুলা যেগুলা করতে পারলে নারীরা কাজ করতে পারবে, ভালো উন্নয়নমূলক কাজ করতে পারবে, পরিবারে আয় হবে, সেই চিন্তা থেকেই পথ চলা। আর বর্তমানে নারীদের নিয়ে কাজ করতে গিয়ে খুবই ভালো লাগে এবং উৎসাহিত। আগে সংসারে টানাপোড়েন ছিল, এখন নিজের আয়েই সন্তানের পড়াশোনা চালাতে পারছেন বলে জানান স্বপ্নবাজ নারীরা। আমি কাজ করতেছি প্রায় 2 বছর যাবৎ। প্রতি মাসে আমি প্রথম এত টাকা পাইতাম না, যেহেতু গ্রামে করতাম টুকটাক। এখানে ভালোই করতেছি। প্রথম অবস্থায় কিছু কম পাইতাম, এখন ভালোই পাই। মাসে 5000-6000-এর মতো করে। আর আমার সংসার ভালোই চলতেছে। আবার এখানে আসে আমি স্বাবলম্বী, নিজেরা স্বাবলম্বী মনে করতেছি। শহর ছাড়িয়ে স্বপ্ন বুননের আলো এখন ছড়িয়ে পড়ছে গ্রামেও। গৃহবধূ, বিধবা কিংবা স্বামী পরিত্যক্তা নারীদের হাতে তিনি তুলে দিচ্ছেন নতুন জীবনের চাবিকাঠি। নারীদের স্বাবলম্বী করার এই পথ চলায় স্বপ্ন বুনন হয়ে উঠেছে এক নীরব বিপ্লবের সূতিকাগার। আমি এখানে 5 বছর ধরে কাজ করতেছি। এখানে 7-8 টাকার মাসে বেতন পাই। আমি আমার সংসার, যে টাকা আমি পাই তা আমি সংসারে লাগাই। আমার ছেলে সন্তানের খরচ চালাই। সরকারি ও বেসরকারি সহায়তা পেলে উদ্যোগটি ছড়িয়ে পড়তে পারে সারা দেশে। নেত্রকোনার ইসলামপুর এলাকার এই ছোট্ট ঘর আজ নারীদের বড় স্বপ্ন দেখাচ্ছে। এখান থেকে শেখা সাহস ও আত্মবিশ্বাস একদিন বদলে দিতে পারে পুরো সমাজকেই।